আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো তাদের প্রত্যেকের জন্যই রয়েছে সরকারের পক্ষ থেকে স্কলারশিপ। তুমি যদি এবছর মাধ্যমিকে 25% অর্থাৎ 175-এর ওপরে নম্বর পেয়েও পাশ করো এবং অনেকে দুর্দান্ত রেজাল্ট যেমন 90% বা 95%-এর ওপরেও নম্বর পেয়ে থাকো, তাহলে প্রত্যেকের জন্যই রয়েছে সরকারের পক্ষ থেকে স্কলারশিপ। তোমার নম্বর অনুযায়ী তুমি কোন স্কলারশিপে আবেদন করতে পারবে, কখন আবেদন শুরু হবে, কি কি ডকুমেন্টস লাগবে, লাস্ট ডেট কবে, কত টাকা দেওয়া হবে, প্রত্যেকটি বিষয় ধরে ধরে সরকারি স্কলারশিপগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তুমি এবছর মাধ্যমিকে কত নম্বর বা কত পার্সেন্টেজ পেয়েছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে স্কলারশিপ নিয়ে আলোচনা করব এটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। 2026 সালে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে যারা মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করেছে তাদের জন্য এই স্কলারশিপটি। মেনলি তুমি যদি এবছর মাধ্যমিক পরীক্ষায় 60%-এর ওপরে নম্বর পেয়ে পাশ করে থাকো, 60% বলতে তুমি 60টি সাবজেক্টের মধ্যে 7টি সাবজেক্টকে 7 দিয়ে ভাগ করবে, তাহলে যে পার্সেন্টেজ আসবে সেটাই কিন্তু তোমার পার্সেন্টেজ। অর্থাৎ মাধ্যমিকে তুমি যদি 420-র ওপরে নম্বর পেয়ে থাকো তাহলে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপে আবেদন করলে যারা মাধ্যমিক পাশ করে 11-এ অ্যাডমিশন নেবে তারা কিন্তু প্রত্যেক বছর 12,000 টাকা করে এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এবং ক্লাস 11-এও যদি আবার 60%-এর উপরে পায় তো সেক্ষেত্রে আবার রিনিউয়াল করে আরও 12,000 টাকা পাবে, অর্থাৎ বছরে তারা 24,000 টাকা পেয়ে যাবে। এখানে যোগ্যতা কি কি লাগবে, সেখানে অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং পারিবারিক ফ্যামিলি ইনকাম 2,50,000 টাকার কম থাকতে হবে। যাদের ফ্যামিলি ইনকাম 2,50,000 টাকার কম বছরে তারাই এখানে আবেদন করতে পারবে। এবং মাধ্যমিক পাশ করার পর তুমি যদি অন্য স্টেটে ক্লাস 11-এ অ্যাডমিশন নাও তাহলে তুমি সেক্ষেত্রে এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। আর এই স্কলারশিপ সম্পূর্ণ মেধার ভিত্তিতে দেওয়া হয়, তাই এই স্কলারশিপে আবেদনের জন্য এসসি, এসটি, ওবিসি শুধুমাত্র তারাই নয়, জেনারেলরাও আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার পর তোমাদের প্রত্যেক বছর 12,000 টাকা করে এই স্কলারশিপ থেকে দেওয়া হবে। এবার অনেকেরই প্রশ্ন, এই স্কলারশিপের আবেদন কখন শুরু হয়? তো গত বছর এই স্কলারশিপের আবেদন ফ্রেশ রিনিউয়াল অ্যাপ্লিকেশন 28শে নভেম্বর 2025-এ শুরু হয়েছিল এবং এখনও আবেদন চলছে। তাই যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে রয়েছে তাদের আবেদন কিন্তু অক্টোবর থেকে নভেম্বর মাসে শুরু হবে। তাই যখন আবেদন শুরু হয়ে যাবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপর অনেকেরই প্রশ্ন, কি কি ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করার জন্য। প্রথমত মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেটা লাগবে। এরপর ক্লাস 11-এ যে অ্যাডমিশন নিয়েছো তার রিসিপ্ট কপি লাগবে। এরপর ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা মিনিমাম ভিডিও ইনকাম হতে হবে। এবং এরপর তোমার আধার কার্ডের ডকুমেন্টস বা ভোটার কার্ড যে কোনো একটি কার্ড লাগবে এবং তোমার ব্যাংকের বই লাগবে। নিজস্ব ব্যাংকের বই কিন্তু লাগবে, জয়েন্ট অ্যাকাউন্ট হলে কিন্তু হবে না। এই কয়েকটি ডকুমেন্টস থাকলেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে 60% নম্বর থাকলে কিন্তু 12,000 টাকা প্রত্যেক বছর পেয়ে যাবে। এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে 60% নম্বর থাকলে সবাইকে স্কলারশিপে আবেদন করলে টাকা পাবে? এর উত্তর হচ্ছে হ্যাঁ। তোমার যদি 60%-এর ওপরে নম্বর থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় বাসিন্দা এবং ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কম থাকে তাহলে 100% শিওর থাকতে পারো তুমি স্কলারশিপে আবেদন করলেই কিন্তু টাকা পাবে। এটা হচ্ছে প্রথম স্কলারশিপ, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। এরপর দ্বিতীয় দুর্দান্ত স্কলারশিপ নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ। অনেকেরই প্রশ্ন হতে পারে, দাদা আমি তো 60%-এর ওপরে নম্বর পাইনি বা আমার একটু রেজাল্ট খারাপ হয়েছে, তাদের জন্য কি স্কলারশিপ নেই? প্রত্যেকের জন্যই কিন্তু স্কলারশিপ রয়েছে, ভিডিওর শুরুতেই বলেছিলাম। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, প্রত্যেকেই কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে। এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপের যোগ্যতা কি বা কারা আবেদন করতে পারবে? যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় 50%-এর ওপরে নম্বর পেয়েছে
এবং 60%-এর মধ্যে নম্বর রয়েছে, অর্থাৎ তুমি যদি এবছর মাধ্যমিক পরীক্ষায় 50%-এর উপরে পেয়ে থাকো তাহলে তুমি এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং তোমাদের পারিবারিক ফ্যামিলি ইনকাম কিন্তু 1,20,000 টাকার কম থাকতে হবে। যদি এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই স্কলারশিপ থেকে আবেদন করতে পারবে না। আবেদন করার জন্য ক্লাস 10-এর তোমার যে মার্কশিট লাগবে এবং অ্যাডমিট কার্ড লাগবে। এরপর তোমার লাগবে বিভিন্ন ডকুমেন্টসগুলি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতোই তোমার কিন্তু ডকুমেন্টস লাগবে, যেগুলো আধার কার্ড, তারপর ব্যাংকের বই, এরপর সেলফ ডিক্লারেশন এবং তোমার নিয়ারেস্ট যে এমএলএ রয়েছে তার থেকে কিন্তু ডিক্লারেশন নিতে হবে। এই সমস্ত ডিটেলসগুলি পরবর্তীকালে সেপারেট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা দেওয়া হয়, এর উত্তর হচ্ছে তোমরা যদি এই স্কলারশিপে আবেদন করো প্রত্যেক বছর তোমরা কিন্তু 10,000 টাকা করে এই স্কলারশিপ থেকে পাবে। এবং ক্লাস 11-এ আবারও যদি তুমি 50%-এর উপরে নম্বর পাও সেক্ষেত্রে আবার রিনিউয়াল করে আরও 10,000, অর্থাৎ 2 বছরে তোমরা কিন্তু 20,000 টাকা এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ থেকে পাবে। কিন্তু শর্ত একটি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাশ করতে হবে। অন্য স্টেটে তুমি যদি 11-এ অ্যাডমিশন নাও তাহলে কিন্তু এই স্কলারশিপ থেকে বঞ্চিত হবে। এরপর আমরা আলোচনা করব তৃতীয় আরও একটি দুর্দান্ত স্কলারশিপ। অনেকেরই প্রশ্ন হতে পারে, দাদা আমি তো এত নম্বর পাইনি, জাস্ট কোনো রকম পাশ করেছি, তাহলে কি আমার জন্য স্কলারশিপ নেই? হ্যাঁ, প্রত্যেকের জন্য স্কলারশিপ রয়েছে। ভিডিওর শুরুতেই বলেছি যারা মাধ্যমিকে 175 নম্বর পেয়ে পাশ করেছে তাদের জন্য রয়েছে দুর্দান্ত স্কলারশিপ। বা তুমি যদি এবছর মাধ্যমিকে 25%-এর ওপরেও পেয়ে থাকো তাহলেও তোমার জন্য এই স্কলারশিপটি। এটি হচ্ছে এসসি এসটি ওবিসি বা ওএসসি স্কলারশিপ। এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে? ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তোমাকে অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়। এসসি এসটি এবং ওবিসি স্টুডেন্টরাই শুধুমাত্র এই ওএসসি স্কলারশিপে আবেদন করতে পারবে। জেনারেল স্টুডেন্ট হয়ে থাকলে এই স্কলারশিপ থেকে বঞ্চিত হবে। আর এই স্কলারশিপের আবেদন কিন্তু অক্টোবর বা সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু শুরু হয়ে যায়। তাই যখন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই স্কলারশিপে আবেদন করলে তুমি কিন্তু বছরে 3,000 টাকা থেকে শুরু করে 9,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে। তো টাকাটা এমন কেন? কারণ হচ্ছে যাদের কোর্স ফি যত বেশি হবে অ্যাডমিশনের সময় তাদেরকে বেশি টাকা এই স্কলারশিপ থেকে দেওয়া হয়। শুধুমাত্র এসসি এসটি ওবিসিরাই কিন্তু আবেদন করতে পারবে। আর আগের যে দুটো স্কলারশিপ রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে, জেনারেল এসসি এসটি ওবিসি প্রত্যেকেই। এরপর আমরা চলে যাব আরেকটি দুর্দান্ত স্কলারশিপ, সেটি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই ঐক্যশ্রী স্কলারশিপে তুমি যদি মাধ্যমিকে এবছর 175-এর ওপরে পেয়ে থাকো বা 25% নম্বরের ওপরে পেয়ে থাকো তাহলে তুমি এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং আবেদনের যোগ্যতা তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং তোমাকে অবশ্যই মাইনরিটি স্টুডেন্ট হতে হবে। মাইনরিটি বলতে তোমাকে মুসলিম বা খ্রিস্টান বা বৌদ্ধ বা জৈন যে কোনো ধর্মের অন্তর্ভুক্ত হতে হবে, তারাই কিন্তু শুধুমাত্র এই স্কলারশিপের জন্য যোগ্য, বাদবাকি কোনো স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে না। এরপর আমরা চলে আসব একটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে। স্কলারশিপটি হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। এটি সমস্ত ইন্ডিয়ান স্টুডেন্টদের দেওয়া হয়। অনেকেই মাধ্যমিক পাশ করে অন্য স্টেটে অ্যাডমিশন নিতে পারে, তো তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রত্যেক বছর দেওয়া হয়। এই স্কলারশিপে আবেদন করলে তুমি কিন্তু 10,000 টাকা পার ইয়ারে তুমি কিন্তু পেয়ে যাবে। এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা কি কি লাগবে? মাধ্যমিকে অবশ্যই তোমাকে 60%-এর ওপরে পেতে হবে। যদি 60%-এর 1 নম্বরও কম পাও তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। এবং ইন্ডিয়ার যে কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিলেই কিন্তু এই স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এবং এই স্কলারশিপের আবেদন কিন্তু আগস্ট মাসেই প্রায় কিন্তু শুরু হয়ে যায়। তাই যখন শুরু হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এসসি এসটি ওবিসি জেনারেল ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এগুলো কিন্তু সরকারি স্কলারশিপ। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে আমি 90%-এর উপরে পেয়েছি বা আমি 80%-এর উপরে পেয়েছি, তো সেক্ষেত্রে আমি কি এই স্বামী বিবেকানন্দের স্কলারশিপ প্লাস এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ দুটোতেই আবেদন করতে পারবো? এর উত্তর হচ্ছে না। যেহেতু তোমার 60%-এর উপরে রয়েছে তোমাকে অবশ্যই স্বামী বিবেকানন্দের স্কলারশিপে আবেদন করতে হবে। কারণ এখানে যোগ্যতায় বলা রয়েছে 50 থেকে 60%-এ
চিফ মিনিস্টার রিলিফ ফান্ড এবং 60%-এর ওপরে কিন্তু স্বামী বিবেকানন্দ অর্থাৎ সরকারি তুমি কিন্তু যে কোনো একটি স্কলারশিপে আবেদন করতে পারবে। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন বেসরকারি স্কলারশিপ, যেগুলো তুমি সবকটিতেই আবেদন করতে পারবে। তো তোমরা যদি ভিডিও চাও কোন কোন বেসরকারি স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে পারবে, অবশ্যই কমেন্ট করবে, তোমাদের সঙ্গে সেই ভিডিওতে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যারা এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।